মহান রাব্বুল আলামিন আমাদেরকে এখানে এই আন্দিকুট ইউনুসিয়া দরবার শরীফে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলের মধ্যে যে আসার যে ক্ষমতা দান করছেন, আল্লাহ যদি আমাদেরকে এই ক্ষমতা না দিতেন তাহলে কি আমরা কি আসতে পারতাম? আসতে পারতাম না। দেখেন আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ বলছেন, আমরা কিন্তু এখানে যারা উপস্থিত আছি আমরা কিন্তু জানি যে যেখানেই মানুষ মারা যায়, যেখানে মানুষ মারা যায় সেখানে জানাজার নামাজ উপস্থিত আমরা গিয়া হই, ঠিক না? আমরা যখন এখানে জানাজার নামাজের মধ্যে গিয়া উপস্থিত হই তাহলে ওই জানাজার নামাজের মধ্যে আলেম উলামারা ওনারা বলে কি, একটা আয়াত একটা খেয়াল আছে না আপনাদের কাছে, স্মরণ আছে কি না? কুল্লু নাফসিন জায়কাতুল মউত। এই আয়াতটা আলেম সমাজে হুজুররা এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝায় যে কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। এই যে মাউত শব্দটা এটা বুঝাইছে কি, যে আমরা এই দুনিয়া থেকে বিদায় হইতে হবে। আমরা যারা উপস্থিত এবং যারা জীবিত আছি আমাদের অবশ্যই কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। আমরা অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেখেন আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন যে কোরআনের মধ্যে যে বলতেছেন যে হে বান্দা, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, আমি তোমাদেরকে শুধু বানাই নাই, আমি তোমাদেরকে শুধু ঘোরাফেরা করার জন্য বানাই নাই, আমি তোমাদেরকে খারাপ কাজ করার জন্য বানাই নাই, আমি তোমাদেরকে বানিয়েছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমি জিন ও ইনসানকে সৃষ্টি করছি শুধু আমার ইবাদত করার জন্য। আমি তোমাদেরকে বানাইছি এই জন্য না তোমরা দুনিয়াতে মারামারি করার জন্য, কাটাকাটি ফানাফানি করার জন্য না, আমি তোমাদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য। শুধু আমার ইবাদত বন্দিগি করবা এবং আমি দুনিয়াতে যেই আমার নবী পাঠাইছি, আখিরি নবী, দু জাহানের নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার অনুসরণ করতে হবে, উনার দিক নির্দেশনা অনুপাতে কি করতে হবে? চলতে হবে। আল্লাহ পাক বলছেন যে আমার রাসূল যেইভাবে বলে গেছেন সেইভাবে তোমরা চলো, আমাকে ডাকো। দেখেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কিন্তু বুঝি সবই, ঠিক না? আমরা এই আন্দিকুট দরবার শরীফে যারা উপস্থিত হয়েছেন, যারা এখানে আসছেন, আমরা কিন্তু বুঝা আসছি, ঠিক না? আমরা এখানে এই যে আসলাম, আমরা যে উপস্থিত হইলাম কিসের জন্য? মাহফিলের জন্য না? যে আন্দিকুট দরবার শরীফে বার্ষিক ইসালে সাওয়াবের মাহফিল আমরা গিয়ে উপস্থিত হই। এখানে যারা উপস্থিত হয়েছেন কিন্তু সবাই কিন্তু সব নিয়তে উপস্থিত হয় নাই, সবাই মন মানসিকতা এক না, সবাই বিভিন্ন মানুষের বিভিন্ন মন মানসিকতা। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কিন্তু আমরা এক মন মানসিকতা নিয়ে হই নাই। আমরা এখানে কেউ আসছি, কেউ এমনও লোক আছে এখানে তাবারুক খাওয়ার জন্য আসছে, কেউ আছে দেখার জন্য, কেউ আসছে ঘুরার জন্য, কেউ আসছে আনন্দ করার জন্য, কেউ আসছে যে এখানে ওয়াজ নসিহত শুই না কুরআন হাদিসের জ্ঞান নিয়ে অর্জন করতে পারি সেই জন্য আসতে পারে। যে আবার কেউ আসছে যে এখানে এই দরবার শরীফে কোনো বেদাতি কাজ চলে কিনা, কোনো শরীয়ত বিরোধী কাজ চলে কিনা, কোনো শিরকি কাজ চলে কিনা, এই রকমও কি চিন্তাধারা নিয়েও এখানে মানুষ আসতে পারে। এই জন্যই আপনাদের প্রতি আন্দিকুট দরবার শরীফের পক্ষ থেকে আমাদের নসিহত থাকবে, আপনার ওলি এই দেখেন কুরআন শরীফের যে মধ্যে যে বলছেন যে ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে চলো। কেননা এই সত্যবাদীদের সাথে কারা? এই সত্যবাদীদের সাথেই যদি চলো তাহলে তোমরা কি হতে পারবে? পরকালে কামিয়াবি হতে পারবে। তাইলে আমরা যদি এই সত্যবাদী কারা এটাও কি আমাদের বুঝতে হবে। আমরা এই দুনিয়াতে চলতে গেলে ভালো আছে খারাপ আছে, এই ভালো খারাপটা আমাদের কি করতে হবে? বুঝতে হবে। আমরা যদি এই ভালো খারাপটা না বুঝা
ওয়া কুনু মাস সাদিকিন, আল্লাহ পাক যে বলছেন সত্যবাদীদের সাথে চলো, এই সত্যবাদীরা যদি আমরা যদি জ্ঞানে যদি আমরা ধরতে না পারি, আমরা যদি খারাপ লোকের সাথে চলাফেরি করি, তাহলে এই কাল হাসরের ময়দানে আমরা কি জবাব দেব? কোনো জবাবদার আছে? নাই। আল্লাহ বলতেছেন, হ্যাঁ, আল্লাহ কইতেছে যে তোমরা সত্যবাদীদের সাথে চলো। দেখেন আরেকটা কুরআন শরীফের মধ্যে আয়াত আছে সূরা তাওবার মধ্যে, যে বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আমি তোমাদেরকে সৃষ্টি করছি শুধু তোমাদের যেই কে কার কর্মের মধ্যে কতটুক উত্তম, কে কতটুক ভালো কাজ করে, তার কর্মের মধ্যে কে কতটুক খারাপ কাজ করে। আল্লাহ বা কি করছে? আপনার এই ভালো খারাপ, কে মন্দ, কে খারাপ কাজ করলো, কে ভালো কাজ করলো, এটা এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন শুধু ভালো মন্দ খারাপ কাজ, এবং আমাদেরকে পাঠাইছেন এটার থেকে কি করার জন্য? পরীক্ষা করার জন্য। এই দুনিয়াটা কি একটা পরীক্ষার হল, এই দুনিয়াটা একটা পরীক্ষার হল। আমরা যারা এখানে আসছি, আমরা যারা উপস্থিত হয়েছি, এই পরীক্ষার হল থেকে আমরা কি করতে হবে? পাস করতে হবে। এই পরীক্ষার রেজাল্ট ভালো করতে হবে। এই পরীক্ষার রেজাল্ট যদি ভালো করতে চান, তাহলে কি করতে হবে? কুরআন ও সুন্নত অনুযায়ী কি করতে হবে? চলতে হবে। যদি কুরআনের অনুযায়ী না চলেন, সুন্নত অনুযায়ী না চলেন, তাহলে কি হবেন না? পাস হবেন না। পরীক্ষায় কি হবে? ফেল হবেন। এই দুনিয়ার মধ্যে দেখবেন এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে কি হয়? পরীক্ষা হয়, হয়নি? হইলে প্রশ্ন যখন আপনার কাছে আসে, তখন কিন্তু উত্তর কিন্তু গোপন থাকে, থাকে না? উত্তরটা গোপন থাকে। আপনি গোপনভাবে আপনার ব্রেইন থেকে, আপনার মুখস্থ বিদ্যা থেকে এই প্রশ্নটা থেকে উত্তর আনসার দিবেন। যদি না দিতে পারেন, তাহলে কি হবে? আপনি 33 মার্ক যদি না পান, তাহলে আপনি কি হবেন? ফেল হবেন। আর আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসেবে আমাদেরকে কি করলেন? আমাদের প্রশ্ন দিয়েছেন এবং উত্তরও কি করছেন? এটা ফাঁস করে দিছে। মানে এটা প্রশ্ন আউট করে না, কোনা যে উত্তর আউট করে ফাঁস করে দিছে, যে প্রশ্ন দিছে ঠিক আছে, কিন্তু উত্তরটারে প্রকাশ করে দিছে। তো এইভাবে আল্লাহ পাক কি করছেন? কুরআনের মধ্যে হাদিসের মাধ্যমে, আমাদের নবীদের মাধ্যমে, ওলিদের মাধ্যমে আমাদের কি করছে? প্রশ্ন করছে এবং উত্তরটাও কি করছে? প্রকাশ করে দিছে। আপনার এই উত্তর আপনার কখনো কি হবে না? ভুল হবে না। এই জন্যই আসেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যারা আছি, আমাদের এই আন্দিকুর দরবার শরীফের যারা পীর ভাইয়েরা আছেন, জাকিরিনরা আছেন, এবং যারা ভক্তরা আশেকানরা আছেন, আমরা অবশ্যই আমাদের কি করতে হবে? আল্লাহ পাকের ইবাদত বন্দিগি অবশ্যই আমাদের কি করতে হবে? ইবাদত বন্দিগি করতে হবে। যদি আমরা ইবাদত বন্দিগি না করি, তাহলে কি হইতে হবে? আমরা এটা তো বুঝে নেই। যদি ইবাদত বন্দিগি না করেন, তাহলে কাল হাসরের ময়দানে এই ইবাদত বন্দিগি করার জন্য আপনার জাহান্নামের কাঠগড়ায় যাইতে হবে, আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এবং জাহান্নামের ফেরেশতারা আপনাকে নিয়ে কি করবে? জাহান্নামে নিয়ে নিক্ষেপ করবে। দেখেন আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কখনো বলতে পারবো না যে আমরা অবশ্যই জান্নাতবাসী। বলতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন? যারা এখানে উপস্থিত আছেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আমরা জান্নাতে যাব? কেউ গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু দেখেন আল্লাহ পাকের আল্লাহ যে বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করলাম শুধু আমার ইবাদত করার জন্য। কেন? আল্লাহর ইবাদত করার জন্য। যদি আমরা ইবাদত না করি, তাহলে কি হব? আমরা জাহান্নামী হয়ে যাব।
এখানে এই যে আয়াতের মধ্যে আমরা বিভিন্ন কোরআনের আয়াত পড়ি এবং আমরা নামাজের ক্ষেত্রে যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আমরা প্রথম সূরা পড়ি, পড়ার পরে এই পড়তে একটা আয়াত আসে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে এটার অর্থ হলো আল্লাহ আমাকে তুমি সরল সঠিক পথে পরিচালনা করো। এখন আসেন, এখানে সরল সঠিক পথ কি, এটাও কি করতে হবে, আমাদের বুঝতে হবে। আপনি সরলভাবে চললেন, এটা আপনার জন্য সরল সঠিক পথ নয়। এই সরল সঠিক পথ হইল, তাফসির কারকরা বলছেন এই সরল সঠিক পথ হইল ওইটাই যেটা নিয়ে আল কুরআন এবং রাসূলের সুন্নত, এটা হলো কি সরল সঠিক পথ। এই সরল সঠিক পথ যদি চলতে পারেন তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবে। আল্লাহর রাসূলকে খুশি করতে পারলে আল্লাহ খুশি। এখন আপনি বলেন যে না, আমি রাসূলকে খুশি করব না, শুধু আল্লাহকেই খুশি করব, তাহলে কি আল্লাহ খুশি হবে? হবে না। হবে রাসূলকে আগে আপনি খুশি করলেই আল্লাহ বলছেন যদি তুমি আমার নবীকে খুশি করতে পারো তাহলে আমি কি হব? খুশি হয়ে যাব। তাহলে দেখেন, তাইলে আমরা যদি নবীকে খুশি করতে চাই তাহলে কি করতে হবে? নবীকে ভালোবাসতে হবে কি না? বলেন, নবীকে ভালোবাসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি তার জীবনের চেয়ে আমাকে ভালোবাসবে, কাল হাসরের ময়দানে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহর রাসূল যদি এই রকম বইলা থাকে তাহলে আমরা এই দুনিয়াতে আসছি আমরা যারা এই দুনিয়াতে এখন আসি, উপস্থিত আসি, আমাদের আগারে, আমাদের সামনে, চোখের সামনে কি হয়েছে? আমাদের চোখের সামনে আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, তারা কি হয়েছে? বিদায় হয়ে গেছে। একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা কিভাবে জানি একটু যদি মাগরিব নামাজ পড়া মুরাকাবার হালতে বইসা চক্ষু বন্ধ কইরা আমরা যদি একটু চিন্তা করি যে হায় আমার এখনই যদি মৃত্যু হয়ে যায় আমরা কি জব দেব? এই সারা দিন শুধু দিনের চিন্তাটাই করেন যে আমি এই 24 ঘন্টার ভিতরে কি করলাম, এই 24 ঘন্টা কতটুকু আমল করলাম, এই 24 ঘন্টা কতটুকু আখেরাতের সম্পদে আখেরাতের জন্য আমি ব্যয় করলাম, আমলটা কতটুকু আমি করলাম, এবং এই দুনিয়ার মধ্যে আমি এই দুনিয়ার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য আমি কতটুকু সময় ব্যয় করলাম। আপনার জীবনে 50 বছর, 60 বছর, 100 বছর, এই বছরের ভিতরে যে হায়াত পাইলেন, এই হায়াতের মধ্যে দেখা গেছে কি আপনার ঘুমের মধ্যে দেখা গেছে আপনি 60 বছর হায়াত পাইছেন, 60 বছরের মধ্যে 30 বছর জিন্দিগি গেল ঘুমের জগতে, 30 বছর জিন্দিগি গেল ঘুমের জগতে। তাহলে দেখেন এই 30 বছর জিন্দিগি যদি ঘুমের মধ্যে চইলা যায় তাহলে আর বাকি থাকে কত বছর? 30 বছর। এই 30 বছরের আরও যদি ধরেন যে আমার বাল্যকাল ছিল 15 বছর, তাহলে আর থাকে কত বছর? 15 বছর। তাহলে এই বাল্যকাল গেল যাওয়ার পরে আর 15 বছর থাকে। এই 15 বছরের ভিতরে যদি আপনার খানা দানা, খাওয়া দাওয়া, দুনিয়ার সংসারের কাজ কর্ম যদি ধরেন তাহলে আপনার ইবাদত করার যে সময়টা, এই সময়টা কতটুক সময় পাইলেন? আসেনি সময়টা? কতটুক পাইলেন? এটা আসলে এটা যদি চিন্তা করেন তাহলে মাথা দিবে। চিন্তা করতে করতে আপনি জাগার মধ্যেই কি হয়ে যাবেন? টেনশনে পেরেশান হয়ে যাবেন। কি হয়ে যাবেন? পেরেশান হয়ে যাবেন। আয় হায় কি করলাম? এই 60 বছর জিন্দিগি, 50 বছর জিন্দিগি, 100 বছর জিন্দিগি আমি কি করলাম? আল্লাহর রাস্তায় আমি কতটুক ব্যয় করলাম? এই জন্যই আমরা কি করতে হবে? ওলিদের দরবারে আসতে হবে এবং কোরআন হাদিস অনুযায়ী আমল করতে হবে। আপনি দেখেন একটা কথা বলি যে আপনারা যারা অনেকেই বলে ওলির দরবারে যাওয়া লাগে না, ওলির দরবারে যাওয়া লাগে না, এই কথাটি যে বলে আসলে কি কতটুক সত্য? বলেন কতটুক সত্য? আসেনি? আপনার জানা আছে কি না? এই যে কথাটি বলে আসলে কি এটার কোনো ভিত্তি নাই। কেননা আপনি দেখেন দুনিয়ার মধ্যে পড়ালেখা করতে গেলে যখন আপনি সাংসারিক পড়ালেখা করবেন যে আপনি একজন ডাক্তার হবেন, ঠিক না? আপনি একজন ডাক্তার হবেন। যদি ডাক্তার হইতে চান তাহলে দুনিয়ার পড়ালেখা করতে হয়, সার্টিফিকেট অর্জন
করতে হয়। যদি সার্টিফিকেট অর্জন করতে যান দুনিয়ার পড়ালেখা করতে হবে। প্রাতিষ্ঠানিক যে পড়ালেখা আছে, প্রাতিষ্ঠানিক যে পড়ালেখা আছে, এই পড়ালেখা করলে আপনি সার্টিফিকেট অর্জন করতে পারবেন, বিভিন্ন জায়গায় চাকরি নিতে পারবেন। কিন্তু আখেরাতের যে পড়ালেখা করতে হবে, ওলিদের কাছে না আসলে এলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে পারবেন না। কিন্তু যদি আপনি প্রতিষ্ঠানে গিয়া শরীয়তের যে মাসলা মাসাইল, কুরআন হাদিসের যে মাসলা মাসাইল জানলেন, ঠিক আছে, কুরআন শরীফও পড়লেন, ব্যাখ্যা করলেন, ব্যাখ্যা বিশ্লেষণ করলেন, তাফসির করলেন, কিন্তু আপনি যখন শরীয়ত তরিকতের পরে যে হাকিকত মারেফতের যে জ্ঞান, এই জ্ঞান যখন অর্জন করবেন, একটা বাতিনি জ্ঞান আছে, এটা আল্লাহর ওলি ছাড়া কখনো অর্জন করা যায় না। এটা অনেক সময় অনেকেই বইলা থাকে যে এলমে লাদুনি। এই এলমে লাদুনি জ্ঞান অর্জন করতে হলে ওলিদের হাত ধরতে হয়। এই ওলিদের হাত ধইরা আপনি মুরাকাবা, মুশাহাদা, জিকির আসকার, গুনাহ থেকে বাইচা থাকতে হবে এবং বিভিন্ন খারাপ কাজ থেকে কি করতে হবে, বাইচা থাকতে হবে। এবং কিভাবে বাইচা থাকবেন, আপনার যে এই নফস আছে, এই নফসটাকে কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে ঠিক করবেন এই নফসটাকে ঠিক যে করবেন, এই যে ঠিক করার যেই ঔষধটা, এটা কার কাছে যাইতে হইবা? অলির কাছে যাইতে হবে। অলিদের কাছে আসতে হবে। যদি অলির কাছে না আসেন তাহলে আপনারা কি করতে পারবেন না, এই রকম কোনো জ্ঞান অর্জন করতে পারবেন না। আপনি বই পুস্তক পড়া যে জ্ঞান অর্জন করবেন, কিতাবাদি পড়া যে জ্ঞান অর্জন করবেন, একজন আল্লাহর অলির কাছে গেলে যে জ্ঞান অর্জন করবেন, কিতাবাদির মধ্যে যেটা আছে এটা তো আছেই, ঠিক আছে, এটা থাকবেই। এই জ্ঞানও অর্জন করতে হবে, কিতাবাদির জ্ঞান অর্জন করতে হবে। এর পাশাপাশি আল্লাহর অলিদের সংস্পর্শে থাইকা ওই যে আল্লাহর অলিদের রহমতের যেই নজর, উনাদের যে একটা নজর আছে, উনাদের যে একটা তাওয়াজ্জু আছে, উনাদের যে একটা রুহানি দোয়া আছে, এই দোয়াটা কি করতে হয়, আমাদের প্রত্যেকেরই কি দরকার আছে। যদি আমাদের দরকার না থাকতো তাহলে আমরা যে এই কথা বলতেছি এবং উলামারা, আলেমরা যারা কথা বলে, তারা দেখবেন বইয়ের মধ্যে যেইভাবে লেখা এইভাবে হুবহুব বলে না, বলে এইভাবে হুবহুব বলে না। কিন্তু এই কথাটা, এই উনাদের কথাগুলা কোন জায়গা থেকে আসে? উনাদের কথাগুলা আসে, বইটা ঠিক আছে পড়ছে, কিতাবটা পড়ছে, উনাদের জ্ঞানের যে রুহানি একটা ক্ষমতা আছে, যে অলিদের থেকে বা আমল করে যে একটা রুহানি জগতের যে শক্তি অর্জন করছে, এই শক্তির থেকে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আসে। যদি আনলে এই যে আমরা যে অনেক সময় বলি, দেখেন কুরআন শরীফের মধ্যে লেখা আছে যে আমরা যে একটু আগে যে আয়াতটা পড়লাম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ এটার অর্থ লেখছে যে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথে পরিচালনা করো। তাহলে এখানে যেই ব্যাখ্যাটা আছে, ব্যাখ্যা যে আছে, এই ব্যাখ্যাটা কি, এই ব্যাখ্যাটা কারা করছেন, এই ব্যাখ্যাটা কারা করছেন, এটা আমাদের কি করতে হবে, বুঝতে হবে। এই ব্যাখ্যাগুলা আমরা বুঝতে হবে। শুধু এখানে এই ব্যাখ্যার মধ্যে ছোট্ট একটা ব্যাখ্যা যে বললাম যে কুরআন ও সুন্নাহ অনুযায়ী চলতে হবে। এখন দেখেন কোরআন শরীফ একটা কিতাব, একটা না, পারা কয়টা, 30 পারা, পারা 30 পারা, সূরা 114টা। তাহলে দেখেন সূরা 114টা, কোরআন শরীফ একটা, কোরআন শরীফ কি একটা। আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ। এই কোরআন শরীফকে আল্লাহ লাউহে মাহফুজে সংরক্ষণ কইরা রাখছেন। এটা কারো কোনো ক্ষমতা নাই, এই কোরআন শরীফকে চেঞ্জ করার মতো কারো কোনো ক্ষমতা নাই। এই আল্লাহ লৌহে মাহফুজে এটা এমনভাবে সংরক্ষিত আছে এবং এই আয়াতের ব্যাখ্যায় আসছে যে এই কোরআন শরীফকে এমনভাবে সংরক্ষণ কইরা রাখছে যারা হাফেজদের যে সিনার মধ্যে এই কোরআন শরীফ 30 পারা কোরআন হাফেজদের সিনাই থাকে। তাহলে দেখেন, আপনি একটু চিন্তা করে দেখেন, এই 114টা সূরা, হ্যাঁ, সিরিয়ালে হাফেজরা বলতে পারবে এমন কোনো কিতাব আছে যে সিরিয়ালে বলতে পারবে, এমন কোনো বই আছে যে সিরিয়ালে বলতে পারবে? আসেনি, এরকম আছে আপনাদের জানা মতে? এরকম নাই।
কিন্তু এই কোরআন শরীফ এমন সুন্দর করে পাঠ করা হয়, এবং এমন কোনো বই আছে, এমন কোনো বাংলা বই বা উপন্যাস আছে যে একটা অক্ষর বললে 10টা নেক আসেনি? আছে এরকম? নাই। এই কোরআন শরীফের মধ্যে আছে যে একটা হরফ যদি, একটা অক্ষর যদি পড়েন আপনি, তাহলে আপনার জন্য 10টা নেকি লেখা হবে। তাহলে দেখেন কত হাজার হাজার অক্ষর আছে, এবং 114টা সূরার মধ্যে 6666টা আয়াত আছে। এই আয়াতের মধ্যে আরও শব্দ আছে। এই শব্দগুলা যখন আপনি উচ্চারণ করবেন, এই শব্দগুলার যেই সোয়াবগুলা আপনি পাইবেন, আল্লাহর কাছে কোনো অভাব আছে? সোয়াবের অভাব আছে? অভাব নাই। আপনি সোয়াব খালি পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন, আল্লাহর কাছে কখনো সোয়াব শেষ হবে না। এই জন্যই আসেন আমরা এই আল্লাহর ওলির দরবারে যারা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, আপনারা আসেন, আমরা বসে একটু তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই, ইস্তেগফার পড়ি, পড়ে আল্লাহর কাছে আমরা সবাই মিলে হাত তুলি, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। কেননা আল্লাহ পাক আমাদেরকে বলছেনই, আল্লাহর কোরআনে বলছেন, আমি তোমাদেরকে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকেই এই দুনিয়া থেকে যে পাঠাইলাম, তোমাদেরকে মৃত্যুও দিয়েছি এবং তোমাদেরকে জীবনও দিয়েছি, তোমাদেরকে, এবং কে কার কর্মের মধ্যে উত্তম এটা আমি পরীক্ষা করার জন্য জীবন দিয়ে, মৃত্যু দিয়ে, এবং কে কার কর্মের মধ্যে উত্তম এই দুনিয়াতে পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে পাঠাইছি। তাহলে দেখেন, আপনি চিন্তা করিয়া, এই কোরআন শরীফের আয়াত, এই কথাটা আমার কথা নয়, এই কথাটা আপনার কথা নয়, এই কথাটা রাসূলের কথা নয়, এই কথাটা শুধু একমাত্র কার? একমাত্র আল্লাহর। এই কথাটা একমাত্র শুধু আল্লাহ পাকের। আমাদেরকে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে সৃষ্টি না করলেও কি করতেন? পারতেন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ পাক শুধু আমাদেরকে নয়, এবং আমাদের আগেও জিন জাতীয় কি করছিলেন? সৃষ্টি করছিলেন। আল্লাহ পাক বলছিলেন, হেই ফেরেশতারা, আমি দুনিয়াতে প্রতিনিধি, আমার খলিফা সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলল, হে বারে এলাকি, হে আল্লাহ পাক, হে রাব্বুল আলামিন, আপনি যে এর আগে যেই জিন জাতির সৃষ্টি করেছিলেন, তারা তো মারামারি, কাটাকাটি, ফানাফানি করত, তখন তারা এইরকম করত, কেন অযথা আপনি সৃষ্টি করবেন? তখন আল্লাহ বলছেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হে ফেরেশতারা, তোমরা জানো, শুনো, আমি তোমরা বুঝো না, তোমরা জানো না যে আমি এই জন্যই তাদেরকে সৃষ্টি করব। তোমাদের এখনো কি ওই রকম জ্ঞান হয় নাই? আমি যা জানি তোমরা তা জানো না। কাকে বললেন? ফেরেশতাকে বললেন। যখন আল্লাহ পাকের দরবারে এই 5 ওয়াক্ত নামাজ দিলেন আল্লাহ, তখন আমরা সেজদায় পড়ে যখন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা যখন বলি, তখন আল্লাহ পাক বলেন, হেই ফেরেশতারা, তোমরা না বলছিলা যে আমি এ দুনিয়াতে প্রতিনিধি, আদম সন্তান না বানানোর জন্য? দেখো তো, আমি আল্লাহ, আমাকে তারা না দেখে আজকে তারা সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, আমি এই 5 ওয়াক্ত নামাজ তাদের উপর ফরজ করে দিয়েছি। এই জন্যই তারা আজকে আমাকে না দেখে, তাদেরকে আমাকে ভয় করতেছে, ভয় করে আমাকে সেজদা করতেছে, আমাকে মানতেছে। তারা যদি তারা আমাকে বিশ্বাস না করত, আমি যে একজন সৃষ্টিকারী আছি, আমি সৃষ্টিকর্তা যে আছি, তাদের যে প্রতিপালক যে আছি, তারা যদি আমাকে বিশ্বাস না করত, তাহলে কি তারা আমাকে সেজদা দিত? তখন এই ফেরেশতাদেরকে বলতো যে দেখো আমার বান্দার মধ্যে, দেখো তারা কিভাবে আমাকে না দেখে জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় তারা কি করতেছে? আমাকে সেজদা করতেছে। তাদেরকে আমি তাদেরকে কি করলাম? তাদের যত পিছনের যত গুনাহ আছে আমি কি করলাম? তাদেরকে মাফ করে দিলাম। দেখেন আল্লাহ পাক এই যে কথাগুলা যে বললেন, এই কথাগুলা কার? এই যে আমরা বলতেছি এবং এই মাহফিলের মধ্যে যারা বলবেন কোরআন হাদিসের কথা, এদিকে আলেম উলামার কথা না। এই কথাগুলো হইল প্রচার করা, হইল
কথা বলার উদ্দেশ্যটা হলো এই কথাগুলা বলার যে ক্ষমতাটা হইল, আমরা যাদের কথা বলতেছি এই কথাটা হইল কার? আল্লাহর কথা। এটা আমার বানানো কথা নয়, এটা আল্লাহর কালামের থেকে আমরা কি করলাম? মুখস্থ করলাম। মুখস্থ কইরা ব্যাখ্যা বিশ্লেষণ কইরা আল্লাহ পাকে যতটুকু জ্ঞান দিছে ওই জ্ঞানের মাধ্যমে আপনাদেরকে কি করলাম? বুঝানোর জন্য চেষ্টা করলাম। এই জন্যই আমরা আসেন, আমরা যারা উপস্থিত হয়েছি, কিছুক্ষণ আগে যে আয়াতটা বললাম যে ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ বলছেন যে তোমরা আমাদের তোমরা এই সাদিকিনদের সাথে, যারা সত্যবাদী, যারা আল্লাহওয়ালা, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে রাসূলের কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে নেক কাজের কথা মনে হয়, যাদেরকে দেখলে মনে শান্তি আসে, ইসলামিক শান্তি আসে, ইসলামের কথা মনে হয়, তাদের সাথে তোমরা কি করো? উঠা বসা করো, চলাফিরি করো। এবং বলতেছেন যে তাদের সাথে যে চলাফিরি করবি, এবং তাদেরকেও আল্লাহর রাসূলও কি বলে দিয়ে গেছেন, ডিক্লারেশন দিয়ে গেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো রাসূলের উত্তরাধিকারী। তাহলে দেখেন, আপনি বলতে পারেন যে ওয়াকুনু মা সাদিকিন কারা? তারা কি? তাদেরকে আমরা কিভাবে চিনব? তো আল্লাহর রাসূল বলছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হক্কানি আলেম, যারা নেই হক্কানি হুজুর, আমরা যেই ভাষায় যেটা বুঝি আর কি, যে যাদেরকে আমরা হুজুর হিসেবে দেখি বা হক্কানি আলেম হিসেবে দেখি, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, শুধু এটা থাকলে শুধু চলবে না। দেখবেন এমনও লোক আছে দাড়িরও অভাব নাই, মাথার মধ্যে বড় পাগড়ি, কিন্তু তার আমল নাই। তাহলে কি করতে হবে? আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে এমনভাবে সৃষ্টি করছেন, আমাদেরকে আল্লাহ পাক এমন নলেজ দিয়েছেন, আমরা বালা খারাপ বুঝার মতো ক্ষমতা দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে ভালো এবং খারাপ, মন্দ থেকে কিভাবে বেঁচে থাকতে হবে, খারাপটার থেকে কিভাবে বেঁচে থাকতে হবে, ভালো কাজ কিভাবে করতে হবে, এই রকম জ্ঞান দিয়েই কি করছেন? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ পাক যখন আমাদেরকে সৃষ্টি করছেন, তখন আমাদের প্রথম সৃষ্টি করলেন কি? রূহ। কি সৃষ্টি করছে? রূহ। আমাদের ভিতরে এই যে বডিটা আছে, আমাদের শরীরে এই যে দেহটা, এটার ভিতরে একটা কি আছে? রূহ আছে। রূহ মানে একটা রূহ আছে। তাইলে এই রূহটা যদি আমাদের দেহে থেকে বাইর হয়ে যায়, তাহলে এই বডিটার কোনো দাম আছে? দেখেন, এই বডিটার জন্য আমরা কত লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করি। একজনের যদি ক্যান্সার হয়, একজনের যদি একটা শরীরে একটা এই হয়তোবা এই দাওয়ের পুষ বা ছুরির আঘাত লাগছে, তাহলে ডাক্তারের কাছে দৌড়া যায়, জানা কত হাজার হাজার টাকা, কত লক্ষ লক্ষ টাকা খরচ করে না? কি করে? চিকিৎসা করে। ডাক্তার দিয়া এটা কি করবে? যদি কাইটা যায়, তাহলে এটা হয়তো বা সেলাই কইরা এটার মধ্যে মেডিসিন দেয়, খাবারের জন্য দেয়, এটা কি করে? শুকানোর জন্য। যখন আপনার এই প্রাণ বায়ুটা বের হয়ে যাবে, তখন কি করে? তখন এটা রাখে? কোনো ঔষধ দেয়? কোনো টাকা পয়সা খরচ করে? বরংস তার শরীর থেকে তার পোশাকগুলা খুলে তাকে ধৌত করে, বরুই পাতা গরম জলে তাকে কি করে? ধৌত করে। বরুই পাতা গরম জলে তাকে ধৌত করে, ধৌত করাইয়া, গোসল করাইয়া, তাকে সাদা মার্কিন কাপড় দিয়া তাকে মুড়াইয়া, আতর গোলাপ ছিটাইয়া তাকে কি করে? কবরের জানাজার উদ্দেশ্য নিয়ে এবং জানাজা শেষ করে তাকে কি করে? কবরস্থ করে। এই যে এই টুটুকের ভিতরে এই মারা যাওয়ার পরে এই রুহটা যখন বের হয়ে যায়, তখন কি দেখছেন কেউ টাকা পয়সা নিয়ে যাইতে? দেখছেন? দেখেন নাই। এমন কোনো লোক ক্ষমতা নাই যে টাকা নিয়া কবরে যাবে। আছে এইরকম? শুনছেন টাকা পয়সা নিয়ে যাইতে? শুনছেন নি এইরকম? আমরা শুনি নাই। আমাদের শুনবো কিভাবে? আমাদের নিজের চোখের সামনে দেখা, আমাদের পিতা, আমাদের মাতা, আমাদের দাদা, আমাদের দাদি, কিভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তারা কি হয়েছে? খালি হাতে বিদায় হয়েছে। এই জন্যই বলি যে আসুন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যারা উপস্থিত আছি, আল্লাহ পাকের কাছে আমরা কি চাই? ক্ষমা চাই।
আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাই। দেখেন আপনাদের এই দরবারের আমার মুর্শিদ কেবলা শাহ সুফি সৈয়দ ইউনুস পীর সাহেব হুজুর, আমার মুর্শিদ কেবলা আমার বাবাজান, উনি আপনাদের মাঝে এই আপনাদের এলাকাতে এলখাল গ্রামে এবং পাণ্ডুগড় এদিকে সোনারামপুর বিভিন্ন এলাকাতে উনি চলাফেরি করছেন এবং উনার জন্মস্থান হইল কি আন্দিকুট। তাহলে আপনাদের সাথে উনারা কি করছেন? চলাফেরি করছেন। এই যে চলাফেরা যে করলেন, এই চলাফেরা কিসের জন্য করলেন? আল্লাহ ও আল্লাহর রাসূলের সন্তুষ্টর জন্য করছেন। এখন আমরা যারা আছি দেখবেন আপনার যে পীর সাহেব হুজুর উনি যে দুনিয়াতে যে ছিলেন, উনি কি কোনো কিছু মুরিদানদার থেকে টাকা পয়সা বা এই ধন সম্পদ সাথে নিয়ে যাইতে পারছে? পারে নাই। এই আল্লাহর ওলি উনি দুনিয়ার মধ্যে যে ছিলেন আপনাদের সাথেই চলাফেরা করছেন, কিন্তু টাকা পয়সা নিয়ে যাইতে পারে নাই। এবং কি দেখেন আমাদের মাঝে যারা ছিলেন আমাদের পূর্বপুরুষরা, তারাও কি নিয়ে যাইতে পারে নাই। এবং এই বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে যারা এই আগামী গেছে বছর যারা উপস্থিত ছিলেন, এখন বর্তমানে এমনও লোক আছে নাই। তাহলে দেখেন আমাদের এক সেকেন্ডের আশা নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। এখন বর্তমানে এমন রোগ বাইরিছে যে রোগটার নাম কি কইতারেননি? সেকেন্ডের ভিতরে যে মারা যা দেখি স্ট্রোক। এই রোগটা যে বাইরিছে দেখেন যে সেকেন্ডের ভিতরে শরীরটা কি জানি করতে আছে, কই আসে না, শুইলে ওই কি নাই। আগে ছিল নি এইরকম, আগে ছিল না। আপনারা যারা এনে মুরব্বীরা আছেন, যারা 50 বছর 60 বছরের লোকে এখানে আছেন, এইরকম 50-60 বছর আগে এরকম রোগ ছিল না। কি হয়েছে? ডাক্তার আয়া ধৈরাকো যে নাই, লগে কোনো রোগ নাই। আপনার বাবা আপনার মা দেখবেন এখন ভাত খাইছে, দুপুরবেলা খাবার খাইছে, বলছে কইরে বাজান আমার তো শরীরটা ভালো লাগতেছে না, কইয়া খুঁজছে শরীরটা জ্বালাফুরা করছে, শেষ। ডাক্তার আনছেন যে আমার বাপের শরীরটা ভালো না, আমার ছেলের শরীরটা ভালো না, আসেন ডাক্তার সাহেব দেখেন। দেখে ডাক্তারে কি কইল? ডাক্তারে কইল শিরা তো বাজে না, হার্টবিট তো নাই। কি নাই? হার্টবিট নাই, শিরা তো বাজে না, হার্টবিটও নাই, শ্বাসও আসে না, শিরাটাও বাজে না। তাইলে এর মানে কি? তার দেহে থেকে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সে মৃত্যুর স্বাদ সে গ্রহণ করে ফেলছে। তাহলে দেখেন আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদেরকেও কি করতে হবে? এই মৃত্যুর স্বাদটা অবশ্যই গ্রহণ করতে হবে। এখন বুঝেন, দেখেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কিন্তু যদি এখানে মিষ্টি যে খাইছেন, মিষ্টিটা বুঝেন যে মিষ্টিটা কি রকম। যে বিষ খাইছে সে বুঝে বিষের জ্বালাটা কি রকম। তাহলে যে মৃত্যুবরণ করছে তার দুম যাওয়ার যেই যন্ত্রণাটা সে বুঝে কি রকম। আমি বুঝতে পারবো না, কেননা আমরা জীবিত আছি, আমরা এখনো মৃত্যুবরণ করি নাই। তাহলে দেখেন এই মৃত্যুটা আমাদের প্রত্যেকেরই কি করবে? আমাদের আসবে। এই জন্যই বলতেছিলাম আল্লাহ পাক যখন আমাদেরকে রুহের জগতে আমাদেরকে সৃষ্টি করার পরে আমরা যখন মায়ের পেটে ছিলাম, এই মায়ের পেটটাও আমাদের জন্য কি ছিল? একটা পৃথিবীর সমান। এই মায়ের পেটটা পৃথিবীর সমান। এই মায়ের পেটটা আমাদের জন্য ছিল কি? একটা পৃথিবীর সমান। যখন আপনি মায়ের পেট থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার কি হবে? যখন প্রাপ্ত বয়স্কর হয় তখন আপনি কামাই রোজগার করেন, টাকা পয়সা কামাই করতেছেন। তাখানে টাকা পয়সা যে এই যে কামাই করতেছেন, বড় হইতেছেন, বিয়ে শাদী করতেছেন, আবার সন্তানাদি হইতেছে। তো এইভাবে তো জগৎ চলতেছে না? এইভাবেই জগৎটা চলতেছে। তাহলে দেখেন এক সময় চলতে 50 বছর 60 বছর 100 বছর যখন আপনি পৌঁছবেন, তখন কি করতে হবে? আজকা একদিন তখন মাইনসে কইব, এমুক মসজিদের মাইক দিয়ে বলবে যে এই গ্রামের এমুক মিয়া এন্তেকাল করিয়াছেন। তখন সবাই বলবেন, কি বলবেন? ইন্না লিল্লাহি রাজিউন। তখন সবাই এই দোয়াটা বলবে যে মানুষ যখন মারা যায় তখন আমরা বলি, কি বলি?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদ দিয়া যখন তার মাইকে ঘোষণা হয়ে যাবে, তখন সে তাহাকে কি করা হবে? বরুই পাতা গরম জলে গোসল করাইয়া খাটের মধ্যে মসজিদের পালঙ্গে তাকে শুয়াইয়া যখন কবরস্থ করা হবে, তখন মুনকার নেকির আয়েশা যখন তাকে সওয়াল জবাব করবে, তখন সে যখন আতকা কি করবে? ঘুম থেকে উঠলে যেই রকম তার দেহে যখন রুহ দেওয়া হবে, তখন ঘুম থেকে উঠলে যখন যেইভাবে আজকে সে বলবে, আহারে আমি কোথায় আসলাম, কোন জায়গায় আসলাম, আমার সন্তানরা কই নিয়ে আমাকে কোথায় আইনা আমাকে দাফন করে দিল, আহারে আমি তো দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেলাম। তখন সে বুঝতে পারবে। কেমন বুঝতে পারবে? যখন দেখেন আপনি সাধারণত আপনি দেখেন যখন আপনি ঘুমিয়ে পড়েন, যখন আপনি ঘুমাই গেলে আমরা স্বপ্ন দেখি না? স্বপ্ন তো দেখি। যখন আমরা ঘুমের করে যাই, যখন ঘুমে পড়ি, তখন আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখার মধ্যেই মনে করেন আপনার থেকে কেউ 10 লাখ 5 লাখ টাকা পাবে, আপনি টাকাটা নিয়ে ঘুরতেছেন ওই ঋণী ব্যক্তিকে দেওয়ার জন্য। তখন আপনি টাকা নিয়ে ঘুরতেছেন। যখন আপনি ঘুম থেকে সজাগ হয়ে গেলেন, তখন আপনি বললেন, কিরে আমার হাতে না 10 লক্ষ টাকার বান্ডেল ছিল। তখন এটা ভাববেননি। যদি ওই রকম হয় তাহলে কি করবেন? এটা ভাববেন যে কিরে আমার হাতে না 10 লক্ষ টাকার বান্ডেল ছিল, এমুকে না পাইব তাহাকে দিতে আমি তো ঘুরতেছিলাম, তারে না আমি তো স্বপ্ন না দেখতেছিলাম। তখন আপনি ভাববেন না, সেটা তো বাস্তব নয়, সেটা হইল কি? স্বপ্ন। সেটা হলো স্বপ্ন। এই জন্যই তখন আপনি বুঝতে পারবেন আমি বাস্তবে নয়, আমি যে টাকার বান্ডেল নিয়ে ঘুরতেছিলাম তখন এটা বাস্তব নয়, এটা আমাদের স্বপ্ন। এখন তখনই যখন আপনার রুহটা চইলা যাবে, যখন আপনাকে আবার রুহটা দেওয়া হবে, তখনই আপনি ছেবড়ায় উঠবেন, বলবেন যে আরে খাইছিরি, এটা তো দুনিয়া নয়। এটা কি দুনিয়া নয়, এটা হলো একটা পরকালের জগৎ। এই পরকালের জগতে আমি আয়সা পড়ছি। তখনই আপনি হায় 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 বলতে থাকবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবেন। তখন আল্লাহ কি করবে? আপনাকে ওই আর সুযোগ দেওয়া হবে না। একটাই সুযোগ দেওয়া হবে, আপনার যে আওলাদ, নেককার বান্দা, নেককার সন্তান, আপনার যদি নেককার সন্তান থাকে তাহলে এটাই আপনার কি হবে? আপনার জন্য কাজ হবে। এই নেককার সন্তান যদি আলহামদু সূরা একবার পড়ে, কুল হু আল্লাহ সূরা 3 বার পড়ে, তাহলে কুল হু আল্লাহ সূরা 3 বার পড়লে 1 খতম কুরআন শরীফ সমপরিমাণ কি হবে? সওয়াব হবে। আসেন আমরাও কি করতে হবে? আমাদের সন্তানদেরকে নেককার বানাইতে হবে, আদবওয়ালা বানাইতে হবে, চরিত্রবান বানাইতে হবে। বেয়াদ্দব বানানো যাবে না, কেননা ইতিহাসের পাতায় বেয়াদ্দব কখনো আল্লাহর ওলি হইতে পারে নাই। আমাদের কি করতে হবে? আদবওয়ালা সন্তান বানাইতে হবে। নেককার সন্তান আমাদের কি করতে হবে? লালন পালন করতে হবে। আমরা যদি বেয়াদ্দব সন্তান লালন পালন করি তাহলে আমাদের কোনো কিছুই কি হবে না, কাজে আসবে না। আমরা হাসরের ময়দানে কি হব? হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় আল্লাহর আসামি হইয়া আমরা কি করতে হবে? দাঁড়াইতে হবে। এই জন্যই আমরা আসেন, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, এবং মাদ্রাসায় যদি না পড়াইতে পারেন কমপক্ষে ইসলামিক মাইন্ডে চলার জন্য তাহাকে সহযোগিতা করবেন। ইসলামিক মাইন্ডে চলার জন্য সহযোগিতা করবেন। যদি ইসলামিক মাইন্ডে চালাইতে পারেন তাহলে এটা কি হবে? আপনার আমার ব্যর্থতা। কি হবে? ব্যর্থতা। আপনার সন্তানকে যদি বাংলা পড়ানোর পরেও যদি ইসলামিক মাইন্ডে না পড়াইতে পারেন, ইসলামিক মাইন্ডে না রাখতে পারেন, তাহলে কি হবে? এটা আমাদের গার্জিয়ানের, আমরা যারা গার্জিয়ান আছি এই গার্জিয়ানরা কাল হাসরের ময়দানে আমাদের জবাবদিহি করতে হবে। আপনার সন্তান কাল হাসরের ময়দানে বলবে, হে বারে এলাহি আল্লাহ, হে আমাদের প্রতিপালক, হে বারে এলাহি, আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়তে দেয় নাই, আমার বাবা আমাকে খাস মাহফিলে যেখানে
হকের আলোচনা হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আমাকে দেয় নাই যাওয়ার জন্য। আদর কইরা বিছনার মধ্যে লেপ দিয়া কম্বল দিয়া শোয়াই দিছে যে বাইরিস না, এখনে বাইরিলে ঠান্ডা লাগবো, জ্বর হইব, মাহফিলও যাইস না, আমার টেহা পয়সা খরচ হইব, তুই মাহফিলে গেলে তোর কাশ হয়ে গেলে গা, জ্বর হয়ে গেলে গা, তুইলে যদি যাস গেলে তো আমার টেহা পয়সা খরচ হইব, যাইস না, এইরকম চিন্তাধারা করে, তাহলে ওই গার্জিয়ানের কি করতে হবে? কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। যদি আপনার সন্তানকে এই বইলা ছাইরা দেন যে যা আল্লাহর অলির দরবারে ছাইরা দিলাম, আল্লাহ হক্কানি মাহফিলের মধ্যে ছেড়ে দিলাম, হক পথের মাহফিলের মধ্যে ছেড়ে দিলাম, যা আমি তোকে আল্লাহর নামের উপর ছেড়ে দিলাম, তাহলে দেখবেন আপনার সন্তান কখনো রোগা হবে না, তার কখনো রোগ সুখ হবে না, তার কখনো আপদ বিপদ আসবে না। তাহলে এটার জিম্মাদার কে হয়ে যাবে? একমাত্র আল্লাহই কি এটার জিম্মাদার হয়ে যাবে। যখন আপনি বলবেন যা আল্লাহর অলির উসিলায়, আমার নবীর উসিলায় হকের মাহফিলে এবং আল্লাহর রাস্তায় তোকে ছেড়ে দিলাম, যা আল্লাহর কোরআনের আলোচনা শুন, কোরআনের তাফসির শুন এবং রাসূলের সুন্নত শুনতে যা, এতে আমার কোনো বাধা নাই। তাহলে এটার মাধ্যমে কি হবে? এই আপনার সন্তান যে এই মনে করেন যে আন্দিগড় দরবার শরীফে আইসা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ তার মুখে উচ্চারিত হয়, তাহলে জানেন এই লা ইলাহা ইল্লাল্লাহর কতটুক সওয়াব। 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় লওয়া হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর এটা কি হবে? এই 7 আসমান 7 জমিনের চেয়েও কি হবে? এর লা ইলাহা ইল্লাল্লাহর এই কলেমার সওয়াবটা বাড়ি হয়ে যাবে। তাহলে দেখেন, যদি আপনার সন্তান লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব যদি সে অর্জন করে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর সমপরিমাণ আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে আপনিও কি হয়ে যাবেন? এই সওয়াবটা পেয়ে যাবেন। এই জন্যই আল্লাহর ওলিদের দরবারে আসার জন্য, হক্কানি হক পথের মাহফিলে যাওয়ার জন্য, কুরআন তাফসির মাহফিলে যাওয়ার জন্য উৎসাহিত করবেন, বলবেন যাওয়ার জন্য। এটার মধ্যে কখনো কি করবেন না? বাধা দিবেন না। এই যে আজকে যারা এখানে আসছেন, এই কথাগুলা বাড়িতে বৈশা থাকলে শুনলেন না হইলে, এই আল্লাহ পাক যে বলছেন, আমি যে বললাম ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে চলো, এই কথাটা কার? এই কথাটা কার? আল্লাহর। যদি আল্লাহর হইয়া থাকে, এটা যদি আমার না হয়, তাহলে এই কথাটার দিকে আপনার কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। কেননা এটা কোরআনের আয়াত। এই কোরআন শরীফকে যদি আপনি বিশ্বাস না করেন, আপনি কি হয়ে যাবেন? কাফেরদের দলভুক্ত হয়ে যাবেন, আপনি বেঈমানদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি রাসূলকে বিশ্বাস করলেন না, আল্লাহকে বিশ্বাস করলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি বিশ্বাস করলেন না। যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়েন, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হইলেন না। কি হইলেন না? পরিপূর্ণ মুসলমান হইলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, হজ করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, জিকির আজকার করলেন, ওলির হাত ধরলেন, এবং কি হজ করতে করতে, নামাজ পড়তে পড়তে কপালও দাগ ফালাই দিলেন, কোনো কাজে আসবে না, আপনি জান্নাতে যাইতে পারবেন না। যদি এর পাশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহ শব্দটা যদি না লাগান, তাহলে এই রাসূলুল্লাহ শব্দটা না বলেন, এই রাসূলুল্লাহ শব্দের ভিতরে যা কিছু আছে তা যদি পালন না করেন, তাহলে আপনি কি হইলেন না? পরিপূর্ণ মুসলিম হইলেন না। পরিপূর্ণ কি হইলেন না? মুসলিম হইলেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা যে বললেন, এই সম্পূর্ণ শব্দর ভিতরে কি আছে? নামাজ, রোজা, প্রথম হইল কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরেই কি আছে? এইগুলা আছে। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, তাহলে আপনি কাজে কর্মে সব কিছুর মাধ্যমে এটা আপনি কি করতে হবে? পরিচালনা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আপনি ঠিক আছে ভাত খাইবেন কইছেন, যদি নলা না দেন ফেট বরবনি বর্তনা কইছেন ভাত খাইবেন, ওখানে না রানলে ভাত হইব? যদি চাইল দিলে আগারও বয়াতান হইব?
ওই তো না, আপনি কি করতে হবে? জাল দিতে হবে, আগুন জ্বালাইতে হবে, লাকড়ি আনতে হবে, এবং হয়তোবা যদি আপনার ঘরে আপনার স্ত্রী থাকে তাহলে আপনার স্ত্রীকে বলতে হবে যে রান্না করো। যদি রান্না করতে যাই আর লাকড়ি না দেন, লাকড়ি বাজার থেকে না আইনা দেন, আগুনের ব্যবস্থা না করেন, তাহলে তারা রাঁধতে পারতো না। তদ্রূপ আমাদের কি করতে হবে? উসিলা ধরতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাবিউ ইলাইহি ওসিলা, হে আমার বান্দারা, কাল হাসরের ময়দানে তোমরা যেমন দুনিয়াতে উসিলা বিচারতেছ, দুনিয়াতে উসিলা বিচারবা, যে রান্না করার জন্য আগুন বিচারবা, লাকড়ি বিচারবা খাওয়া দাওয়ার জন্য, কাল হাসরের ময়দানেও আমি আমার বান্দাকে পার করানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য আমরাও কি করব? আল্লাহ কি করবেন? আল্লাহও কি করবেন? উসিলা বিচার। আল্লাহ কি করবেন? উসিলা বিচারবেন। এই উসিলাটা বিচারবো একমাত্র আল্লাহ পাক উসিলা বিচারবেন। এই কথাটা হলো শুধু একমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ, ওয়াত্তাবিউ ইলাইহি উসিলা। আল্লাহ বলতেছেন আমি কাল হাসরের ময়দানে আমার বান্দাকে পার করার জন্য আমিও উসিলা তালাশ করব। এখন উসিলা কি? আল্লাহর অলিরা এই আল্লাহর অলির দরবারে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, দেখা গেছে কি আপনি হাসরের ময়দানে মিজানের পাল্লায় আপনি কি হইলেন? আটকাই গেলেন। তখন আল্লাহ বিশ্রাইব যে এই আন্দিগড় দরবার শরীফে এমুকে গিয়া একটা জিকির করছিল, তখন এই লা ইলাহা ইল্লাল্লাহ আয়সা বলবে যে আল্লাহ, এই কালেমাটা আয়সা বলবে আল্লাহ তোমার এই বান্দা এমুক দিন এত তারিখে আন্দিগড় দরবার শরীফে জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতেছে। আমি এই গাছপালা তরুলতা যারা আছে আশেপাশে যত দূর দূর পর্যন্ত যায়, এই গাছপালা তরুলতা জীব জন্তু যারা শুনবে তারাও কি করবে? কাল হাসরের ময়দানে সাক্ষী করবে যে আল্লাহ তোমার এই বান্দা আন্দিগড় দরবার শরীফে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, তার এই সোয়াবটা এদিকে আছে। আল্লাহ আমরাও তার জন্য কি করি? সুপারিশ কামনা করি। আল্লাহ আপনি তাহাকে জান্নাতবাসী কইরা দেন। তখন আল্লাহ বলবেন যা, এই নেকটার জন্যই আমি অপেক্ষা করছিলাম, এই নেক বিচারণের জন্যই আমি অপেক্ষা করছিলাম, তার যেহেতু এই নেকটা আমি পাইছি, যা তাকে আমি কি করলাম? মাফ করে দিলাম। দেখেন আল্লাহ পাক, আল্লাহ কি রাহমানুর রাহিম, আল্লাহ রাহমানুর রাহিম, আল্লাহ কি দয়ার সাগর, রহম দাতা, আল্লাহ গাফুরুর রাহিম, আল্লাহ কি গাফুরুর রাহিম, ক্ষমাশীল। এই যে আল্লাহর যে নামগুলা আছে, হ্যাঁ 99টা নাম আছে, অনেক নাম আছে, এই নামটি আল্লাহ কি করছে? দিয়া দিছে আমরা জপার জন্য, বুঝার জন্য, অর্থ বুঝার জন্য। হ্যাঁ, আল্লাহ পাক ইনি দিয়া দিছেন কেন? আমরা বুঝার জন্য। আমরা এই জন্যই বলি আপনাদেরকে, আপনারা যারা এখানে আসছেন, আমরা যারা পীর ভাইয়েরা যারা উপস্থিত আছেন, আমরা যারা এখানে আসি, আরও বিভিন্ন বড় বড় উলামায়ে কেরামগণ আসবেন, এখানে বড় বড় বক্তারা আছে, কুরআন হাদিস অনুপাতে আলোচনা করবেন, জিকির আজকার করাবেন, এবং তাদের ওয়াজ নসিহত শুইনা এরপরে তাবারুক খাইয়া বাড়িতে যাইবেন। আপনাদের জন্য আমরা প্রত্যেক গ্রামে গ্রামে আমরা একটা লিস্ট করছি, কমিটি গঠন করছি, কইরা আমরা তাবারুক সিস্টেম করছি প্রত্যেক গ্রামের জন্য। যারা এখানে উপস্থিত আছেন সবাইকে যেন তাবারুক দেওয়া যায়। কেননা এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই যে এমনও এখানে আল্লাহর ওলিদের বক্ত আছে যে আমিনি আন্দিগড় দরবার শরীফের একটা লুকমা তাবারুক খাইতে পারি, এরকম আছে না? এরকম আছে যে আমি এক প্লেট আমার খাওয়া লাগবে না, আমার এক প্লেট খাওয়া লাগবে না, আমি একটা নলানি খাইতে পারি। কেননা এখানে হাজার হাজার লোকের তাবারুক তৈয়ার হয়। এই তাবারুকের বিনিময়ে আপনার যত রোগ আছে আল্লাহ পাক আপনার দেহের ভিতরে আল্লাহ কি করতে পারে? মাফ কইরা দিতে পারে এই তাবারুকের বিনিময়ে। এই তাবারুকটা শুধু আপনার আমার এককের জন্য নয়, এই তাবারুকটা হাজার হাজার মানুষের জন্য। হাদিস শরীফে আছে যেখানে 40 জন মানুষ উপস্থিত হয় সেখানে একজন একটা আল্লাহর ওলি থাকে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে যেখানে 40 জন মানুষ উপস্থিত হয় সেখানে একজন আল্লাহর ওলি উপস্থিত থাকে, আল্লাহর প্রিয় বান্দা উপস্থিত থাকে। তাহলে দেখেন এই মাহফিলের মধ্যে কত মানুষ উপস্থিত হয়, এই তাদের জন্য এই যে তাবারুকটা, হ্যাঁ এই তাবারুকটা যদি আমরা বক্ষণ করি, একটা নলা খাই, এটার বিনিময়ে আমাদের কি হইতে পারে? অনেক কিছু হইতে পারে। আমরা যখন খাবো তখন কি বলে খাইতে হবে? খাবার খাইলে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন মনে করেন
আমরা লুকমা পেটের খিদাই দেলাইছি মনে নাই, তখন কি কইবেন? আসেনি, স্মরণ আসেনি? বিসমিল্লাহি আউয়ালু ওয়াল আখিরু, বিসমিল্লাহি আউয়ালু ওয়াল আখিরু। মানে আপনি যখন বুইলা গেছেন, প্রথম তাবারুকটা খাইতে যাইয়া যখন বুইলা গেছেন, নলাটা দিতে যাইয়া, কেননা আমরা মানুষ মাত্রাই ভুল, আমরা ভুল করতে পারি। আমরা কি করতে পারি? ভুলও করতে পারি, গুনাহও করতে পারি, সবই করতে পারি। কিন্তু করতে যে পারি, আমরা তো ভুলের মানে মানুষ মাত্রে কি ভুল। আল্লাহ পাক আল্লাহর নাম একটা রাখছে কি? গাফুরুর রাহিম। যদি আমরা ভুল না করতাম, আল্লাহ কি রাখলো এটা ক্ষমাশীল? আল্লাহ ক্ষমাশীল কেন রাখলেন? যে জানে আল্লাহর বান্দা ভুল করবে, এই জন্য আল্লাহর নাম একটা রাখছে কি? ক্ষমাশীল, গাফুরুর রাহিম, এই নামটা রাখছে। আবার আল্লাহ দয়ার সাগর, রাহমানুর রাহিম, দয়ার সাগর। তাইলে আমাদের দেখবেন, আমাদের পিতা মাতার জন্য, সন্তানের জন্য আমরা কি করি? কত মহব্বত করি না? আপনার আমার যদি একটা সন্তান যদি অসুস্থ হয়ে যায়, তাহলে মনটা কারো পেশার বাইরে জায়গা, কারো শরীর মনটা অসুস্থ হয়ে যায়, কারো ভাল লাগে না, শরীর জ্বালাপুরা করতে দেয়। আরে আমার ছেলেটার শরীর ভালো না, আমার ছেলে বিদেশে আছে, টাকা পয়সা কামাই করতেছে কত কষ্ট কইরা, হ্যাঁ, সে আমি তার বাবা হইয়া আমি তার জন্য কোনো কিছু করতে পারতেছি না, আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকেন, করেন না? এরকম আছে না? এরকম আছে। কিন্তু আমরাও কি যাদের বাবা নাই, যাদের পিতা নাই, তারাও কিন্তু কি এইরকম আছে। তাইলে দেখেন, আমরা আমাদের পিতার জন্য, হ্যাঁ, আমরা টেনশন করতে থাকি অনেক। তাইলে দেখেন, আমরা যারা উপস্থিত আছি, আল্লাহ পাকের কাছে আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করি। মহান রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমল করার, বেশি বেশি আমল করার তৌফিক দান করে। আমার এখানে আরও কথা বলার ছিল। আমরা যে এই যে আল্লাহর ওলি কেন ধরব, এটার উপর একটা আলোচনা ছিল, সময়ের অভাবে আপনাদেরকে আমি বলতে পারি নাই। আমি দুঃখিত আপনাদের কাছে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেননা আল্লাহর ওলি অবশ্যই কি করতে হবে? আল্লাহর ওলিদের হাত অবশ্যই ধরতে হবে, এবং অকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে চলতে হবে, যারা নিয়ে আল্লাহ ওলা, ফরহেজগার, নেককার, নেক বান্দা, তাদের সাথেই চলতে হবে। কেননা আল্লাহ বলছেনই চলার জন্য। যদি আমরা না চলি, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আমরা না চললে পথভ্রষ্ট হয়ে যাব, আমরা বেলাইনে চলে যাব। শয়তানে আমাদের সাথে, হ্যাঁ, ইন্না শয়তান আলাকুম আদুবুন মুবিন, শয়তান প্রত্যেক কাজে কাজে আমাদের কি করতে থাকে? ওয়াসওয়াসা দিতে থাকে। তাহলে আসেন, আমরা এই শয়তান থেকে কিভাবে বেঁচে থাকব? এই শয়তান থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচাই রাখে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই একটু সংক্ষিপ্ত মিলাদ পড়ব, জিকির করব। লাস্টে দিয়ে আপনারা যে মাহফিলের শেষে তাবারুক নিয়ে বাড়িতে যাবেন। এখানে আল্লাহ পাক আমাদেরকে যতক্ষণই রাখে, আল্লাহ পাক যেন আমাদেরকে, হ্যাঁ, মাসুম বাচ্চা হিসেবে এই মাহফিল থেকে আমরা যেন ফেরেশতার মতন হইয়া বাড়িতে যাইতে পারি, সেই তৌফিক যেন দান করেন। আপনারা যারা উপস্থিত আছেন, এবং মাহফিলের সৌন্দর্যের জন্য এবং সোয়াব কামাইয়ের জন্য, এবং আল্লাহ যেন আমাদেরকে দেখবেন, এখানে যারা উপস্থিত আছেন, এমনও লোক আছেন আগামী বছর নাও আসতে পারেন, আগামী বছর নাও আসতে পারেন। এই ঘন্টার পর ঘন্টা যদি আমরা এই মাহফিলের মধ্যে সময়টা কাটাই, ইডার উসিলা কাল হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে কি করতে পারে? মাফও করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে মাফও করতে পারে। আসুন আমরা সবাই এখানে এই মাহফিলে বসে থাইকা তাবারুক খাইয়া এবং আল্লাহর কাছে মাপ চাইয়া, আল্লাহর কাছে আমরা কি করব? মাপ চাবো। আল্লাহর কাছে আমরা মাপ চাবো। মাপ চাইতে আমাদের কোনো আছে? লজ্জা আছে? কোনো লজ্জা নাই। আল্লাহর কাছে মাপ চাইতে আমাদের কোনো লজ্জা নাই। আমরা আল্লাহর কাছে 100 বার আল্লাহ কি চাবো? মাপ চাবো। আমরা সংক্ষিপ্তভাবে একটু দুরূদ শরীফ পড়ব, হালকায় জিকির করব, এরপর আমরা মসজিদে চলে যাব, গিয়ে নামাজ পড়ব 5 মিনিটের জন্য। আমরা এই যে তালিমটা, এটা কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, বুঝলেন? আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা এটা 5 মিনিটের ভিতরে আপনাদের শিক্ষার জন্য, বাড়িতে বৈশা বৈশা জিকিরটা করার জন্য সংক্ষিপ্তভাবে বলবো। আর বাকি যেই আখিরি মোনাজাত হবে লাস্টে ফজরের সময়, তখন আমরা একটু সময় নিয়ে
জিকির আজকার করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ মাফ করেন, সকলের গুনাহ আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ভেবে দেখো মনে মনে বেমনি করছো নবীর শোনে নইলে দেখবার রোজ হাসরে মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহু 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 সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
আল্লাহু রাসূলের নাম পীর মুর্শিদের নাম যে করে অনুসরণ তাগিদে তাহার কিসেরি মরণ মাফিসাবি হো আল্লাহ সুবহান সুবহান আল্লাহ পেলাউরি এশকির দেওয়ান ও হে রাব্বানা আমরা রে বানাও তুমারি দেওয়ানা ওয়াহির দেওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم হায় আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াতে কারিমা পাঠ করা হয়েছে যে দোয়া দরুদ পড়া হয়েছে ওয়াকে কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও হায় আল্লাহ সাহাবায়ে কেরাম তাবে তাবিন সালফে সালেহিন ওদের রূহ মুবারকে পৌঁছে দাও হায় আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম হতে পর্যন্ত যত নারী অন্ধকার কবরে শায়িত আছে ওনাদের রূহ মুবারকে আর হাদিয়াটুকু পৌঁছে দাও হায় আল্লাহ আমরা যারা এখানে হাত বাড়াইছি আমাদের পথ থেকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন হায় আল্লাহ আমরা যারা এখানে হাত বাড়াইছি আন্দিকুটের দরবারে যারা আইসা হায় আল্লাহ ওলিদের উসিলা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি ওনাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন হায় আল্লাহ এই ওলিদের দরবারে যারা আসছে এবং যারা আসবে তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন হায় আল্লাহ তাদের প্রত্যেকে আপনি মুমিন বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নেন প্রত্যেকে ওলি হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন হায় আল্লাহ এই দরবারকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন এই মাহফিলের তাবারুককে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন এই তাবারুককে সেবা হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন হায় আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তাবারুক খাবে এই উদ্দেশ্যকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন হায় আল্লাহ আমরা যারা এখানে হাত বাড়াইছি হায় আল্লাহ আমাদের অনেকে মা নাই কারো বাবা নাই হায় আল্লাহ ওই আব্বা আম্মার রূহ মুবারকে আর হাদিয়াটুকু পৌঁছে দেন হায় আল্লাহ ওই আব্বা আম্মাকে আপনি মাফ করিয়া দেন হায় আল্লাহ ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন হায় আল্লাহ আমরা যারা এখানে হাত বাড়াইছি আমাদের প্রত্যেকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করিয়া দেন গাফুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হান্নান মান্নান নাম তুম আল্লাহ আল্লাহ ও আল্লাহ হাইয়ুল কাইয়ুম নাম তোমার আল্লাহ ও আল্লাহ জলিল জাব্বার নাম ও আল্লাহ ও আল্লাহ সামিউম বাজির নাম আল্লাহ 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 আমাদেরকে মাফ করিয়া দেন হায় আল্লাহ আমরা যেই নিয়তে হাত বাড়াইছি আমাদের প্রত্যেকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন হায় আল্লাহ আমাদের ফির ভাইরা হায় আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন তাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন হায় আল্লাহ আমাদের ফির ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন হায় আল্লাহ যেই নিয়ত নিয়ে এই দরবারে শরীক হয়েছে তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন হায় আল্লাহ তাদেরকে নেক হায়াত বাড়িয়ে দেন হায় আল্লাহ আমাদের ফির ভাইদের মনের মাকাস আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন হায় আল্লাহ অনেকে অনেক দোয়া চেয়েছেন তাদের প্রত্যেকের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আন্দিকুটের দরবারের উসিলাও হায় আল্লাহ এই অলির দরবারের উসিলা আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন হায় আল্লাহ যারা অসুস্থ আছে তাদের প্রত্যেককে আপনি শেফা দান করিয়া দেন হায় আল্লাহ যারা যেই রোগ আছে হায় আল্লাহ যেই অসুস্থতা আছে হায় আল্লাহ যত প্রকারের রোগ আছে তুমি রোগ থেকে তুমি মুক্ত করিয়া দাও হায় আল্লাহ আমাদের প্রত্যেকে নেক হায়াত বাড়িয়ে দেন
হায় আল্লাহ আমরা যারা এখানে হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের মনের মাখাস আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। হায় আল্লাহ, হায় আল্লাহ এলকাল গ্রামের হায় আল্লাহ এলকাল কুড়িবাড়ি ফান্ডুগর উষ্ণাবাদ সোনারামপুরের হায় আল্লাহ যারা প্রবাসীরা আছে তাদেরকে আপনি নেক হায়াত বাড়িয়ে দেন, তাদের প্রত্যেকের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। হায় আল্লাহ তাদের প্রত্যেকে আপনি নেক হায়াত বাড়িয়ে দেন। হায় আল্লাহ আমাদের প্রত্যেকের যত হায় আল্লাহ পীর ভাইরা আছে ওনাদের সন্তানদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন, ওনাদের প্রত্যেকের নেক হায়াত বাড়িয়ে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হায় আল্লাহ যেই দিন আজাল মালাকুল মাউত আমাদের সামনে হাজির হবে সেই দিন রাসূলের মতো মাখা কলমাটুকু আমাদের জবানে জারি করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।